نحمده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের খাস রহমত যে তিনি আমাদিগকে আজকে মুহররম মাসের 22 তারিখ চতুর্থ জুমা, এই মাসে 5টা জুমা হবে, কারণ প্রথম জুমা মুহররম মাসের 1 তারিখ ছিল, এই জন্য এই মাসে 5টা জুমা। সাধারণত 4টা হয়ে থাকে, তো কোনো মাসে 5টা হয়ে যায়, তো যার মধ্যে এই মাসে এই বছর 5টা জুমা হবে। আগামী জুমাও এই মুহররম মাসের মধ্যেই থাকবে, হয়তো 28-29 তারিখ হবে। তো আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে মুসলমান বানাইছেন, আবার তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করেছেন, শ্রেষ্ঠ উম্মত। আবার তিনি আমাদেরকে, কত মানুষ আছে নামাজই পড়ে, 5 ওয়াক্ত নামাজও নাই, জুমাও নাই, ও মুসলমানের নাম আছে কিন্তু কাম একেবারেই নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাদের ওইরকম বানাইতে পারতেন, কিন্তু আমরা, আল্লাহ আমাদের দয়া করেছেন যে 5 ওয়াক্ত নামাজ আমাদের বেশিরভাগ মুসলমান আমরা পড়ে থাকি।
আর জুমার নামাজেও আমরা আসি, জুমাও পড়ি। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে যে জামাতে হাজির হয় না, জুমার নামাজে আসে না। নবীজি তার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করছে, সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। তাহলে জামাতের নামাজ আদায়ও, এটা মুনাফিকরা জামাতে নামাজ পড়তে চাইতো না, যার যার ঘরেই পড়ত। বিশেষ করে ফজর, ঈশা, এটা মুনাফিকদের জন্য অত্যন্ত কঠিন ছিল। এই জন্য নবীজি এই জামাতের নামাজ আদায় করা, বিশেষ করে এই ঈশার নামাজ আর ফজরের নামাজ, এটাকে খাঁটি মুমিন হওয়ার নিদর্শন বলা হয়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে অনেকেরই তৌফিক দেন, আমরা ফজর ও জামাতের সাথে পড়ার চেষ্টা করি, ঈশার নামাজও জামাতের সাথে পড়ি। আর যারা এই দুই নামাজ জামাতের সাথে পড়ে, রাত্রে তাহাজ্জুদে যদি উঠতে পারে আলহামদুলিল্লাহ, আর নাও পারলে আল্লাহ ঈশা এবং ফজরের নামাজের কারণে তাদেরকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। আর বিশেষ করে যদি শেষ রাত্রে উঠতে পারে ভালো, আর না উঠতে পারলে শোয়ার আগ দিয়ে 2 রাকাত পড়ে নিল, এই রাতেই পড়ে নিল। ঈশার পরে মাগরিব ফজর পর্যন্ত যে নামাজ, এটাকে কেউ কেউ তাহাজ্জুদ বলেছে। সে যে কোনো সময় পড়তে পারে। উত্তম বলা হয়েছে যে গভীর রাতে, বা ধরেন আপনার মানুষ যখন সবাই ঘুমিয়ে যায় তখন, সবে সাদেকের আগে, নতুবা এটা যে কোনো সময় পড়লে এই নেকি আর এই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার চেষ্টা করি। অনেক সময় জামাত ছুটে দেয়, তো মসজিদে আসছি, তো বাসায় চলে যায়, বাসাওয়ালারা, ছেলে মেয়েরা, বিবি, তারা হয়তো নামাজ পড়ে নাই, তো জামাতটা বাসাতে গিয়ে তাদেরকে নিয়ে আমি জামাতে পড়ি, মেয়েদেরকে পিছনে দিয়ে দিই সবাইকে। আর একজন হইলে তো মেয়েরাও পিছনে হবে, আর একজন পুরুষ হইলে শুধু ডাইনে হবে, আর একের থেকে অধিক যদি হয় তখন এক কাতার পিছনে দাঁড়াবে, আর ইমাম এক কাতার সামনে দাঁড়াবে। নতুবা একজন মুসল্লি যদি হয় তাহলে কিন্তু ইমামের ডাইন দিকে দাঁড়াবে, একটু পিছনে, 4 আঙ্গুল মতো একটু পিছনে দাঁড়াইল, দাঁড়াও। কিন্তু মহিলা যদি হয়, চাই নিজের মা হোক, নিজের মেয়ে হোক, নিজের স্ত্রী হোক, সেখানে কিন্তু ওই পুরুষদের মতো ডাইনে দাঁড়াবে না, তারা এক কাতার পিছনেই দাঁড়াবে। একজন হইলেও তাই, 2 জন হইলেও তাই। তো এই জন্য বাসায় গিয়ে মহিলাদেরকে সঙ্গে নিয়ে জামাতের সব আল্লাহ কিছুটা হইলেও দান করবেন। আমরা এভাবে পড়তে পারি। তো জুমার নামাজ, জামাতের নামাজ, এগুলি হলো খাঁটি মুমিন হওয়ার আলামত, মুনাফিকের থেকে নাজাত ও মুক্তি পাওয়ার নিদর্শন। আমরা আদায় করে থাকি এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত আমরা এটা চেষ্টা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে অন্যতম দোয়া কিন্তু এইটা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ আমাকে তুমি নামাজ কায়েমকারীদের মধ্যে থেকে বানিয়ে দাও। আর ওয়া মিন যুররিয়াতি মানে আমার আওলাদ ফারজান্দ, আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, তাদেরকেও নামাজ কায়েমকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে, যে দোয়া করো। এই জন্য নিজের বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, তাদেরকেও নামাজের পাবান্দ করি, এবং পুরা ফ্যামিলি সবাই আমরা নামাজি হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। যাক, আমি একটি আয়াত পড়েছি আর হাদিস শরীফ থেকে 2টা হাদিস শরীফ পাঠ করেছি। এর আলোকে 2-4টি কথা পেশ করব। সেটা হলো যে আমরা নবীজি আলাইহিস সালামের সুন্নাতের অনুসারী, হাদিসের অনুসারী। আমাদের নাম আহলুল হাদিস না, আমাদের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কি বলে ভাই? হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখানে জামাত বলতে সাহাবায়ে কেরামের যে জামাত ছিল, লক্ষ লক্ষ সাহাবীদের পথ। কেননা সাহাবায়ে কেরামও কিন্তু আমাদের জন্য আদর্শ বা নমুনা।
তাদের জামানা, তাদের যুগ প্রায় 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন নবীজির পরে। তো তাদের যে জামানা, এটা স্বর্ণযুগ বলা হয়। খায়রুল কুরুনি কারনি, নবীজি বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার জামানা। আমার জামানা তো নবীজি যতদিন বেঁচে ছিল, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আমার সাথে যারা মিলেছিল তো সাহাবা আজমাইন, তাদের জামানা। তারপরে হলো তাবেঈনদের জামানা, যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, যারা নবীজিকে ঈমানের সাথে দেখেছেন আর ঈমানের সাথে মৃত্যু হয়েছে, তাদেরকে সাহাবা বলা হয়। আর সাহাবায়ে কেরামকে যারা দেখেছে, নবীর সংস্পর্শ যারা পেয়েছে আর ঈমানের উপরে তাদের খাতেমা হয়েছে। বহু মানুষ ঈমান আনছে, নবীজিকেও দেখেছেন, নবীজির উপর ঈমান আনার সুযোগ হয়েছে, কিন্তু তারা গোমরাহ হয়ে গেছে। মানে তারা আবার কুফরির দিকে ফিরে গেছে, এটাকে মুরতাদ বলা হয়, মুরতাদ হয়ে গেছে। তারা কিন্তু সাহাবা না। সাহাবা নবীর জীবদ্দশাতে নবীজিকে ঈমানের অবস্থায় দেখতে হবে, নবীজির উপর ঈমান আনছে এবং তার মৃত্যুও ওই ঈমানের উপরেই হইতে হবে, তাকে সাহাবা বলা হয়। এক একজন সাহাবীর দাম কিন্তু অনেক বেশি আল্লাহ পাক। নবীর সংস্পর্শ পেয়েছে বা নবীজিকে দেখেছে, জীবনে একবার দেখুন, তাও কিন্তু এই সাহাবী হওয়ার মানে সৌভাগ্য তার অর্জন হয়ে গেছে। আর সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে তাবেঈন বলা। যেমন আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছে। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু তাবেঈনদের মধ্যে। যে নবীজি তিন জামানার কথা বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার জামানা হলো শ্রেষ্ঠ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অথবা আমাদের সাহাবাদের জামানা, আমার সাহাবাদের জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হলো সাহাবায়ে কেরামের পরে যারা তাবেঈনদের জামানা। এই তিন জামানা কিন্তু এটা আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। নবীজি, আমি যে হাদিসটা পড়েছি এখানেও কিন্তু নবীজি একই কথা বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে মেনে চলো, ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার খুলাফা যারা হবে স্থলাভিষিক্ত, বিশেষ করে 4 খলিফা, তারা। মানুষের থেকে তো ভুল ভ্রান্তি হতে পারে, নবীরা ভালো, নবীদের বলেন মাসুম, আল্লাহ তাদেরকে খাস ভাবে হেফাজত করেছে, মাহফুজ, মাসুম বলে। কিন্তু নবী ছাড়া অন্য যারা, তারা কিন্তু মাসুম, আল্লাহর পক্ষ থেকে তাদের হেফাজত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ খাস ভাবে হেফাজত করেছে, মাসুম ছিল। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা এরকম খাস, সমস্ত নবীদেরকে আল্লাহ খাস ভাবে তাদেরকে হেফাজত করছেন। কোন গুনাহ তাদের দ্বারা না কবিরা না সগীরা হয়েছে, কেননা তারা উম্মাতের মডেল ছিলেন, তারা দাঈ ছিলেন, দাওয়াত দিতেন। এজন্য দাঈকে গুনাহের থেকে পাক সাফ হতে, আরে তুমি তো এইগুলি করো, আবার আমাদের এসে বলবে, সাধারণ মানুষ তাদের দাওয়াত গ্রহণ করবে। এই জন্য সাহাবায়ে কেরাম ভুল হতে পারে, ওনাদের দ্বারা জেনাও সংগঠিত হয়েছে, কিন্তু তারা জেনা হয়ে যাওয়ার পরে কিরকম তওবা করেছে, কোনো পুলিশ বাহিনী, র্যাব এতে লাগে না, নবীজির কাছে এসে স্বীকার করছে। আবার সে জানতো যে আমাকে ইসলামী বিধান, পাথর মেরে আমাকে কি মৃত্যুদণ্ড কায়েম করা হবে, দেওয়া হবে, তারপরেও সে মৃত্যুদণ্ডকে স্বীকার করে নিয়েছে। আখিরাতে ভয় তাদের মধ্যে এরকম হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য কিন্তু আদর্শ। নবীজি বলছেন যে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো। সমুদ্রের মধ্যে যখন জাহাজ চলে তখন দিক হারায়। আজকাল তো বিভিন্ন মেশিন আছে দিক নির্দেশক নির্ণয় করার জন্য, কিন্তু আগের জামানায় এই যে তারকা, এটার দ্বারা এই সমুদ্রের মধ্যে যারা চলতো, লঞ্চ, স্টিমার বা বড় বড় জাহাজ চলতো, ইঞ্জিন ছিল না, ইঞ্জিন চালিত না হয়তো ওই সময়, কিন্তু তারপরে তো এগুলি চলতো। তো ওরা ঠিক করতো ওই আকাশের নক্ষত্র দিয়ে তাদের গন্তব্য
ঠিক করি। নবীজি বলেন, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো, তোমরা তোমাদের জীবনের গন্তব্য ঠিক করবে আমার সাহাবাদের দ্বারা। যেন সাহাবাদের সমালোচনা করা কিন্তু এটা জায়েজ নাই আমাদের সমাজে। যে কেউ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও ইয়াজিদের কারণে ইয়াজিদের সমালোচনা করা যেতে পারে, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমার নবীজি সাহাবী ছিলেন, অত্যন্ত কাছের সাহাবী ছিলেন, ওহী লিখছেন। সাহাবাদের সমালোচনা করার হইলে কোরআনের উপরে হাদিসের উপরে আস্থা থাকবে। কেন? কারণ আমরা তো কোরআন এবং হাদিস পেয়েছি কাদের মাধ্যমে বলেন? সাহাবা আজমাইনের মাধ্যমে। এজন্য অনেককে শিয়ারা বিশেষ করে সাহাবায়ে কেরামকে কলুষিত করার চেষ্টা করছে, তাদের চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের অন্যতম আকীদা যে সাহাবায়ে কেরাম ওনারা সত্যের মাপকাঠি, এবং আমাদের জন্য ওনারা আদর্শ এবং আমাদের জন্য নবীজি এই হাদিসে পরিষ্কার করে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন, এবং আমার খলিফা পরবর্তীতে যারা আমার স্থলাভিষিক্ত। রাশিদিন মানে রাশেদ শব্দের অর্থ হলো হেদায়েত প্রাপ্ত বা সঠিক পথে যারা থাকে তাদেরকে রাশেদ বলা, আর মাহদিয়িন মানে হেদায়েত প্রাপ্ত। নবীজি দুইটা সিফাতই বলেছেন তাদের ব্যাপারে, দুইটা গুণ। একটা হলো রাশেদিন বলেছেন যে তারা রাশেদ হবে, তার মানে সঠিক পথে থাকবে। আবার বলেছেন মাহদিয়িন, মাহদি তার জমা হলো মাহদিয়িন, বহুবচন, তার মানে হেদায়েত প্রাপ্ত তারা। আল্লাহ, এই জন্য সাহাবাদের নাম শুনলে আমরা কি বলি বলেন? রাদিয়াল্লাহু আনহু। এই দোয়া আমরা, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। নবীজির সংস্পর্শে তারা ছিলেন, নবীজিকে দেখেছেন, নবীজির মজলিসে তারা শরীক ছিলেন। কত বড় সৌভাগ্য তাদের। ওয়া'আযু আলাইহা বিন-নওয়াজিজ, এবং তোমরা এটা মাড়ির দাঁতের সাথে কামড়ায় ধরো। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি, কারণ আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে বা আমার পরে যারা তোমরা জীবন যাপন করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বিভিন্ন মতদ্বন্দ্ব, মতবিরোধ তোমরা দেখতে পাবে। তখন তোমরা সেই মতদ্বন্দ্বের সময়, মতবিরোধের সময় কি করবে? আমার সুন্নাহকে তালাশ করবে। ফাআলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতকে তোমরা কি করো? তালাশ করো। সুন্নাতুল খুলাফাইর রাশিদিন, এবং আমার সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত সাহাবা, তাদের সুন্নাতকে তোমরা আযু আলাইহা, মাড়ির দাঁতের সাথে কামড়িয়ে যেরকম কোনো জিনিস শক্ত করে ধরলে কেউ নিতে পারে না, ঠিক ওরকম আমার সুন্নাতকে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা এরকম মাড়ির দাঁতের সাথে মজবুত ভাবে সেটাকে কি করবে? আঁকড়ে ধরবে। নবীজি আর এক হাদিসে বলেছেন যে আমার উম্মত বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত বলতে মুসলমান তারা ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এই ৭৩ দলের সবাই জাহান্নামে যাবে, ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, একটা ফিরকা বা একটা দল বাদে বাকি ৭২ দল তারা জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবীজি, এই যে একটা দলের ব্যাপারে বললেন যে তারা জান্নাতি হবে আর ৭২ দল জাহান্নামী, এই যে একটা দল যারা জান্নাতি হবে বা নাজাত বা মুক্তিপ্রাপ্ত দল, তারা কারা হবে? নবীজি দুইটা আলামত করলেন বা দুইটা নিদর্শন করলেন। একটা বললেন মা আনা আলাইহি, মা আনা আলাইহি, আমি যার উপরে আছি, তার মানে সুন্নাত, আমি যার উপরে প্রতিষ্ঠিত, যে আদর্শের উপরে আমি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত আছি, যে এটাকে ফলো করবে। ওয়া আসহাবি, এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে থাকবে। কারণ নবীজির জামানায় তো পরে, নবীজির জামানার পরে আজ পর্যন্ত নতুন নতুন অনেক কিছু মাসালা সংগঠিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সেগুলির সমাধান হয়তো নবীজি বা কোরআন শরীফে বা হাদিস শরীফে এটা নাই, কিন্তু কোরআন এবং হাদিসে
মূল নীতির মধ্যে আছে, কায়দা আছে, এটাকে উসুল বলা হয়, মূল নীতি। সেখান থেকে ফুকাহায়ে কেরাম কোরআন বা হাদিস থেকে মূল নীতি বাহির করে সেই নীতির উপরে বেসিস করে ওনারা এই বর্তমান জামানার বিভিন্ন নতুন নতুন যত মাসলা মাসায়েল এগুলির ওনারা কি করেন, সমাধান করেন। আইম্মায়ে আরবাআর জামানায় ওনারাও করেছে, সাহাবাদের জামানায়ও এরকম বিভিন্ন মতবিরোধ হয়েছে। এই যে কোরআন শরীফ একত্রিত করার ব্যাপারেই তো মতবিরোধ সৃষ্টি হয়েছে। নবীজি আলাইহিস সালাম যেটা করে যান নাই সেটা কিভাবে তোমরা করবা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এটা করতেই হবে। হ্যাঁ, বিশেষ করে মুসাইলামাতুল কাজ্জাবের সময় যে যুদ্ধ হয়েছিল, অনেক হাফেজ সাহাবা শহীদ হয়ে গেছে। এখন যদি কোরআনকে বিভিন্ন মুসলমানদের সিনাতে আছে, অনেকের কাছে লিপিবদ্ধ আছে, এটা যদি একত্রিত না করা হয় তাহলে তো কোরআন থাকবে না, উম্মাত তো এর থেকে বঞ্চিত হয়ে বিপদগামী হবে। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে এই কোরআন শরীফ একত্রিত করার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরকে বুঝায় তারপরে এটা করছে এবং একটা বোর্ড গঠন করে দেওয়া হয়েছে। এবং তারা এই বোর্ডের দায়িত্ব ছিল যারা হাফেজ ছিলেন তাদের কাছে গিয়ে, এবং যাদের কাছে লিপিবদ্ধ ছিল একেবারে তাদের কাছে গিয়ে হ্যাঁ, তারপরে এই কোরআনকে কি করা হলো, একত্রিত করা হয়েছে। তারপরে সকল সাহাবায়ে কেরাম ইজমা অর্থাৎ মতৈক্য হয়ে গেল যে হ্যাঁ, এখন এই কোরআন শরীফ এটাই রাসূল কারীম আলাইহিস সালামের উপরে 23 বছরে নাজিল হয়েছে এবং এটা সকল আয়াত সব এটা সংরক্ষিত হবে। আর হবেই না কেন, আল্লাহ নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ এটাকে হেফাজত করি। এবং কোরআনই না শুনে রাসূল কারীম আলাইহিস সালামের যত জীবনের যত কিছু আছে সব হাদিস শরীফে কিন্তু সংরক্ষিত হয়ে গেছে, এটাকে হাদিস বলা হয়। এটা কিন্তু আমরা বারবার এই কথাগুলি বোঝানোর চেষ্টা করি যে নবীজির জীবনের সমস্ত কাজকর্ম, সমস্ত কথা, এগুলা হাদিস। আর একটা হলো সুন্নাহ, এর মধ্যে পার্থক্য বুঝি না আমরা। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এটা পার্থক্য বুঝি। কোরআন ডাইরেক্ট আল্লাহ পাকের কালাম, কিন্তু হাদিস এবং সুন্নাহর মধ্যে আমরা পার্থক্য বুঝি না। না বুঝার কারণে অনেক জিনিস যেগুলো আমাদের সামনে ক্লিয়ার হয় না, আমাদের সামনে পরিষ্কার হয় না, অনেক মাসলা মাসায়েল। নবীজি তার জীবনে বিভিন্ন কারণে অনেক কাজ করেছে। এই যে নবীজি আলাইহিস সালাম একসাথে প্রায় ধরেন 9 জন স্ত্রী নবীজির ছিল। এটা বিভিন্ন কারণ ছিল ইসলামের প্রচার প্রসারের জন্য। দেখেন, নবীজি প্রায় 50 বছর বয়স পর্যন্ত নবীজির একজনই স্ত্রী ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, হযরত খাদিজার পরে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, হযরত সাউদার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। এ পর্যন্ত একাধিক স্ত্রী নবীজির ছিল না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির জন্য কোনো নির্দিষ্ট করে দেন নাই। ইসলামের স্বার্থে অনেক সময় দেখা গেছে কোন এলাকার সর্দার সে যদি ইসলাম কবুল করে বা ওই খানদানের সাথে যদি একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, তাহলে দেখা যাবে ওই খানদান বা ওই গোত্রের সবাই ইসলামের দিকে চলে আসবে। তখন নবীজি আলাইহিস সালাম দেখা গেছে ওই খানদানের যে সর্দার তার মেয়েকে নবীজি আলাইহিস সালাম কি করেছে, বিবাহ করেছে। আবু সুফিয়ান মক্কার কুরাইশদের অন্যতম নেতা ছিল। হযরত আবু সুফিয়ান আবু সুফিয়ান তো পরে ইসলাম গ্রহণ করছে, তো তার মেয়ে আবু সুফিয়ানের মেয়ে রাসূল কারীম আলাইহিস সালাম কি করছেন, বিবাহ করছেন। এগুলা আল্লাহ তাআলা নবীজির জন্য এটা রাখছে, এটা হাদিসে আছে। কিন্তু আমরা উম্মাত, আমরা কি এরকম 9টা বা 11টা বিবাহ শাদী আমরা করতে পারবো? কিন্তু আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যেও
কেউ কেউ নাকি ওই 9টা বা এরকম আরো অধিক বিবাহ করতে পারে, কারণ ওটা হাদিস মানতে হবে। আর আমরা বলি না, আমরা হাদিস মানি না, আমরা সুন্নাহ মানি। আমরা কি মানি বলেন? আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছে, হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যা তোমরা 2 জন 3 জন বা 4 জন পর্যন্ত তোমরা বিবাহ করতে পারো। তবে আল্লাহ বলে দিয়েছেন এখানে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি তোমাদের আশঙ্কা হয় তোমরা স্ত্রীদের মধ্যে কি সমতা রক্ষা করতে পারবে না, আদল ও ইনসাফ কায়েম রাখতে পারবে না, তাহলে ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, তাহলে একজন স্ত্রীর উপরেই তোমরা ক্ষেত্র থাকবে। ইনসাফ এটা জরুরি। এজন্য একাধিক বিবাহ করে কেউ যদি তার দ্বিতীয় স্ত্রীর দিকে বেশি ধাবিত হয়ে যায় আর প্রথম জনের খবর না নেয়, তাহলে হাদিসে আসছে কিয়ামতের দিন প্যারালাইজড অবস্থায় সে উঠবে, তার এক সাইড কি থাকবে, এক সাইড অবশ থাকবে, প্যারালাইজড অবস্থায় সে পক্ষাঘাত অবস্থায় সে উঠবে। কাজেই এটা ধরেন আমরা নবীজির এই কাজটা কি করতে পারি না, আপনার অনুসরণের কি না যোগ্য না। এরকমের অনেক আমল আছে যেগুলি রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, কিন্তু এটা উম্মত অনুসরণীয় না। এজন্য আমরা আহলে হাদিস না, আমরা কি বলেন আহলে সুন্নাহ। আমরা কি আহলুস সুন্নাহ, এই কথাটা খেয়াল রাখতে হবে। দেখেন হাদিস নবীজি আলাইহিস সালামও করতেন, আগুনে যে জিনিস রান্না করা হচ্ছে এই জিনিস খেয়ে যদি কেউ নামাজ পড়তে যায় তাহলে তাকে উযু করতে হবে। এজন্য নবীজি বলছেন তাওয়াজ্জাউ মিম্মা মাসসাতিন নার, আগুন যে জিনিসকে স্পর্শ করছে সেই জিনিস খাইলে তোমরা অবশ্যই নামাজের আগে উযু করতে হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে অনেক নবীজির স্ত্রীরা বলছেন নবীজি আমার ঘরে খানা খেলেন, রুটি খেলেন, গোশত খেলেন, যেটা আগুনে পাক করা হয়েছে, খেয়ে নবীজি উযু ছাড়াই নামাজে চলে গেছে। তারপরে জিজ্ঞেস করা হয়েছে নবীজিকে, কই হুজুর আপনি তো বলছেন না তাওয়াজ্জাউ মিম্মা মাসসাতিন নার, আগুনে যদি কোনো জিনিস রান্না করা হয় আর সেটা খাওয়া হয় তাহলে তারপরে উযু করতে হবে, তা আপনি তো উযু করলেন। হুজুর বলেন যে এখন আর ওই বিধানটা কি নেই, এই বিধানটা এখন রহিত হয়ে গেছে। ইসলামের প্রাথমিক জামানাতে দেখেন হুকুম ছিল রোজা না রেখে কোনো সামর্থ্যবান ব্যক্তি রোজা না রেখে সে ফিদিয়া দিয়ে দিতে পারে। এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, সূরা বাকারাতে এটা কিন্তু আছে। কিন্তু পরবর্তীকালে না, যে রোজা রাখতে সক্ষম সে এখন ফিদিয়া দিলে চলবে না। হ্যাঁ, অসুস্থ বা একেবারে রোগী বেডে রয়েছে, সে ফিদিয়া রোজা না রেখে ফিদিয়া দিলে ঠিক আছে। কিন্তু সুস্থ যে রোজা রাখতে পারবে সে, তার জন্য এখন যদি সে রোজা না রেখে ফিদিয়া দেয় তাহলে ফরজ তরক করার গুনাহ হবে কিনা? ফরজ তরককারী হিসাবে কি হয়ে যাবে, গণ্য হবে। কিন্তু এক সময় এটা তো ছিল, নবীজি আলাইহিস সালাম কি করেছেন, মানা করে দিয়েছেন। দেখেন এক সময় নামাজের মধ্যে কথাবার্তাও বলা যাইত, নামাজের মধ্যে কি বলা যাইত, কথাবার্তাও বলা যাইত। হ্যাঁ, যারা পরে আসতো সালাম দিত, সালামের উত্তরও দিত। হ্যাঁ, জিজ্ঞাসা করতো যে ভাই কয় রাকাত হয়েছে, নামাজের মধ্যে জিজ্ঞাসা করতো আগে যে ভাই কয় রাকাত হয়েছে। তো যদি সে উত্তর দিত, যে পরে যারা আসতো তারা জিজ্ঞাসা করলে সে উত্তর দিয়ে দিত যে 1 রাকাত হয়েছে বা 2 রাকাত হয়েছে, ওই লোকটা ওই 1 রাকাত বা 2 রাকাত আগে পড়ে তারপরে জামাতে শরীক হতো। শেষে আর কি করা লাগতো না, পড়া লাগতো না, আগেই ওইটা পড়ে দিত, কারণ জিজ্ঞেস করে সে উত্তর দিত। একবার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উনি আসলেন, এসে দেখলেন যে নবীজি আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, উনি নামাজে শরীক হলেন।
শরীফ হয়ে সালামের পরে তো বোঝা যায় যে কয় রাকাত পেয়েছি আর কয় রাকাত ছুটে গেছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন, উনি নামাজের পরে হুজুরের সালাম ফেরানোর পরে উনি উঠে দাঁড়িয়ে বাকি নামাজ কি করলেন, পুরা করলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তারপরে নবীজির সঙ্গে সাক্ষাৎ করলেন, এবং উনি এই ঘটনা নবীজিকে শোনাইলেন। হযরত রাসূল করিম আলাইহিস সালাম হযরত মুআজের প্রশংসা করলেন, বললেন কি, সান্না লাকুম সুন্নাতান ফাত্তাবিউহা। মুআজ ইবনে জাবাল তোমাদের জন্য একটা সুন্নাত জারি করেছে। সুন্নাত মানে একটা নিয়ম, সুন্দর একটা পন্থা সে মুআজ ইবনে জাবাল তোমাদের জন্য কি বাতলিয়ে দিয়েছে বা তোমাদের জন্য পেশ করেছে। ফাত্তাবিউহা, সুতরাং তোমরা সেটাকে ইত্তেবা করো, অনুসরণ করো। এখন থেকে আর ওই নামাজের আগে আপনার জিজ্ঞাসা করে কয় রাকাত হয়ে গেছে সেটা নামাজের আগে পড়ে নেওয়া, এই সিস্টেমটা রহিত হয়ে গেল। এখন থেকে সালামের পরে বাকি নামাজ যেটা ছুটে গেল সেইটা পড়ার সিস্টেম কি হয়ে গেল, চালু হয়ে গেল। এবং পরবর্তীতে কোরআন শরীফে আয়াতও নাযিল হয়েছে, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও নামাজে একেবারে চুপচাপ, কথা বলতে পারবে না। কানিতিনের বিভিন্ন অর্থ আছে। কেউ বলছে অত্যন্ত খুজুর সাথে, বিনয়ের সাথে, কেউ বলছেন যে চুপচাপ, কথাবার্তা বলা যাবে না, সালাম কালাম ইত্যাদি করা যাবে না। একজন সাহাবী ছিলেন হযরত মুআবিয়া ইবনে হাকাম সুলামি রাদিয়াল্লাহু আনহু। উনি আসলেন নামাজে, আসার পরে দেখলেন যে এক লোক হেসি দিচ্ছে। হেসি দিয়ে কি আলহামদুলিল্লাহ বলতে হয় না? হেসি যদি আসে আলহামদুলিল্লাহ বলতে হয় না? তো নামাজের মধ্যেও এখন তো আর নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ হেসি দিয়ে কেউ যদি বলে তার নামাজ থাকবে? তো নামাজই নষ্ট হয়ে যাবে। তো সে নামাজের মধ্যে হেসি দিয়ে দিয়েছে, মনে করছে সে বলে আলহামদুলিল্লাহ বলছে, উনি হয়তো বলেন নাই, কিন্তু তারপরেও উনি ইয়ারহামুকাল্লাহ বলে দিয়েছে ওই সাহাবী হযরত মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল করিম আলাইহিস সালাম নামাজ থেকে যখন ফারেগ হয়ে গেছেন তখন এই হাদিসটা শোনালেন। কি হাদিস শোনালেন নবীজি? বললেন, ইন্না হাযিহিস সালাতু লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস। দেখো এই নামাজ, এটা এমন একটা আল্লাহর বিধান যেখানে তোমরা সাধারণত যে পরস্পরে যেভাবে কথাবার্তা বলো, এই সমস্ত কথাবার্তা বলা লা ইয়াসলুহু ফিহা, এই নামাজের মধ্যে এটা কি না, সমুচিত না, ঠিক না, এটা জায়েজ না। ইন্নামা হিয়া তাসবিহু ওয়াত তাকবীরু ওয়াত তাহমিদু ওয়া কিরাআতুল কুরআন। নামাজ হলো আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর বড়াই, তাকবীর আল্লাহর বড়াই বয়ান করা, ওয়াত তাহমিদ আল্লাহর প্রশংসা করা, ওয়া কিরাআতুল কুরআন এবং কোরআন শরীফ তেলাওয়াত করা। সুতরাং দেখেন ওই যে সিস্টেমটা ছিল আগে সেটা কি হয়ে গেল, উঠে গেল। এরকমের হাজারো দৃষ্টান্ত পাওয়া যাবে যেটা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেটা নাই। যেমন দেখেন একটা বিষয় বলি, হযরত একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো ওয়াইল ইবনে হুজর। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু হযরত মুআজ ইবনে জাবালকে নবীজি ইয়ামানে গভর্নর করে পাঠাইছেন, সেখানে ইসলামের দাওয়াতও দিতেন। তো ওই ইসলামের দাওয়াতে একজন সাহাবী মানে ওখানের মানে খুবই একজন মানে সম্ভ্রান্ত, আর ওই এলাকার সরদারের ছেলে ছিল হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। উনি ইসলাম কবুল করছেন, নওয়াবজাদা। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে দেখো তুমি ইসলাম কবুল করেছো, খুবই ভালো কথা, আল্লাহ বরকত দান করেন, কিন্তু তুমি মদিনাতে যাও, নবীজির সংস্পর্শে কিছুদিন থেকে আসো। তো সে নিয়ত করে নেবে। ওই সময় তো আর বাস ইত্যাদি ছিল না, তো অনেক সময় লাগতো ইয়ামান থেকে মদিনা শরীফে আসা। তখন উনি নিয়ত করে নিলেন যে ঠিক আছে আমি যাব। এদিকে আল্লাহ তাআলা রাসূল করিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে ইয়ামানের একজন সম্ভ্রান্ত ফ্যামিলি এবং অত্যন্ত প্রভাবশালী নওয়াব, তারা এরকম তার ছেলে ইসলাম কবুল করছে, সে মদিনাতে আসবে।
তো নবীজি আলাইহিস সালাম সাহাবাদের মধ্যে এলান করলেন যে এরকম ইয়ামান থেকে একজন লোক মুসলমান হয়ে মদিনাতে আসবে, অত্যন্ত সম্ভ্রান্ত এবং সে এলাকার সম্মানিত লোক। তো সবাই তাকে ইস্তেকবাল করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু সে ইয়ামান থেকে কয়েক মাস সফর করে তিনি এখানে আসলেন। সম্ভবত এটা রাস্তার 3 দিন সময় বাকি থাকতে নবীজিকে আল্লাহ তাআলা জানাইছেন ওহীর মাধ্যমে। নবীজি তখন এটা এলান করছিলেন যখন তোমাদের কাছে ওয়াইল ইবনে হুজর আসতেছে। তো নবীজি আলাইহিস সালাম যখন সে মদিনাতে আসলো, নবীজি তখন মসজিদের বাইরে গেলেন এবং হযরত ওয়াইলকে অত্যন্ত কি বলা যায় মানে অভ্যর্থনা জানালেন, খুবই সুন্দর ভাবে তাকে কি জানালেন, অভ্যর্থনা এবং ইস্তেকবাল করলেন এবং তার নামাজ পড়ার জন্য একেবারে নিজের পিছনে এইখানে জায়গা দিলেন। নবীজি যেখানে দাঁড়াতেন মেহরাবে ঠিক তার বরাবর পিছনে সেইখানে, এবং নবীজি তার পাগড়ি এবং নবীজির ব্যবহৃত চাদর এইটা হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুর জন্য বিছিয়ে দিলেন। উনি বলেন ওখানে 20 দিন ছিলেন হযরত ওয়াইল ইবনে হুজর মদিনা শরীফে, তারপরে চলে গেছেন, আর আসেন না, সুযোগ হয়নি। হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন অথবা তার ইন্তেকাল হয়ে গেছে, এই 20 দিনই ছিলেন। উনি বলেন যে রাসূল করিম আলাইহিস সালাম যখন সূরা ফাতিহা পড়তেন তখন সামি'তুহু ওয়া আনা খালফাহু, হুজুর সূরা ফাতিহা শেষ করছেন তো আমি বলতেন, তা আমি শুনছি, আমি হুজুরের পিছনে আমি শুনছি। এই যে 20 দিন নবীজি আলাইহিস সালাম একটু জোরে আমিন বলেছেন, জোরে আমিন বলেছেন। হযরত ওয়াইল বলেন সামি'তুহু ওয়া আনা খালফাহু, আমি হুজুরের এই আমিন শুনছি, আমি হুজুরের পিছনে। তাহলে এই হাদিসটা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। এর থেকে আমাদের আহলে হাদিস ভাইরা জোরে আমিন বলে এই হাদিসের থেকে, কিন্তু তালিমান ছিল সূরা ফাতিহা শেষ হলে কি পড়তে হবে। নবী উনি বলেন যে আমি নবী এত জোরেও বলেন না, উনি বলেন সামিতু আনা খালফাহু, আমি শুনছি আর আমি হুজুরের পিছনে। হুজুর সূরা ফাতিহা শেষে কি বলেছেন? আমিন বলেছেন। এখন এইটাকে মানুষ এত জোরে বলা শুরু করছে, মসজিদের ছাদ না জানি কি হয়ে যায়, একেবারে উড়ে যায়। আবার মদ যেটা এক আলিফ মদ হবে ওখানে আ চিল্লাইতে থাকে, 4 আলিফ 5 আলিফ টানে আমিন, এক আলিফ টানতে হবে আমিন। অথচ নবীজির সারা জীবনের আমল কিছু আমিন আসতে বলে, নবীজি এখানে জোরে বলছেন বিশেষ কারণ, সেটা ওয়াইল ইবনে হুজরের তালিমের জন্য। নবীজি দাঁড়িয়ে পেশাব করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যদি এই কথা তোমাদেরকে কেউ বলে জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা কায়েমান, নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, ফালা তুসাদ্দিকুহু, তোমরা কখনোই তাকে কি করবে না, সত্য বলবে না, সত্যবাদী বলবে না। মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাঈদান, নবীজি বসে ছাড়া কখনোই পেশাব করেন না। হ্যাঁ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা জানেন না, নবীজি কোনো সফরে ছিলেন আর সেখানে ময়লা ছিল, নবীজি বসতে পারতেছিলেন না। কেউ বলছে নবীজির পায়ে ব্যথা ছিল, নবীজি বসতে পারতেছিলেন না, রগে সমস্যা ছিল, বসার অবস্থা ছিল না, নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন। তাই বলে কি দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত হবে? কি বলেন? এটা তো নবীজি আলাইহিস সালাম বিশেষ কারণে বলেছেন, একটা দুইটা না, হাজারো ঘটনা নবীজির জীবনে এরকমের আছে যেগুলি বিশেষ বিশেষ কোনো কারণে রাসূল করিম আলাইহিস সালাম করেছেন। সেটা আমাদের জন্য পালনীয় না, সেটা আমাদের জন্য কি না, সুন্নাত হিসাবে কি হবে না, সেটা নবীজি করেছেন বিশেষ কোনো কারণে। নবীজি একবার উযুর অঙ্গ ধুইছেন, 2 বার ধুইছেন, 3 বারও ধুইছেন, কিন্তু 3 বার ধোয়া এটা সুন্নাত না? এটাই সুন্নাত। কিন্তু একবার জামাত দাঁড়ায় গেছে, দ্রুত করতে হবে, আমার জামাত ছুটে যাবে। কেউ যদি একবার দ্রুত উযু করে প্রত্যেক অঙ্গ একবার ধুয়ে পরিপূর্ণভাবে একবার ধুয়ে নামাজে আসে, তাহলে তার নামাজ হবে না? হবে। কিন্তু তাই বলে উযুর অঙ্গ প্রত্যঙ্গ একবার ধোয়া এটা তো সুন্নাত না, এটা জায়েজ। এটা কি? এটা জায়েজ। কাজেই এরকমের অনেক ঘটনা যেগুলি ঘটে, কিন্তু আমরা এর ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা না জানার কারণে দেখা যায় যে আমরা এটা কি করি, অনুসরণ করি। ঠিক মাগরিবের আগে 2 রাকাত নামাজ, ঠিক মাগরিবের আজানের পরে
মাগরিবের ফরজের আগে 2 রাকাত নামাজ, এটাও ওইরকম। আসরের নামাজের পরে আর কোনো নামাজ নাই, নফল নামাজ নাই। এখন এই নামাজটা নবীজি জীবনে পড়েন নাই, কোনো হুজুরের 4 খলিফা কেউ পড়েন নাই, কিন্তু কেউ পড়েছে হঠাৎ করে ওই পিছনে গিয়ে পিলারের পাশে গিয়ে নবীজি আলাইহিস সালাম তাকে মানা করেন নাই। কেন? এটার কারণ আছে যে এতক্ষণ পর্যন্ত নামাজ পড়া মাকরু ছিল, এতক্ষণ পর্যন্ত নামাজ পড়া কি ছিল? মাকরু ছিল। এখন আজান হয়ে গেছে, এখন আর ওই মাকরু ওয়াক্তটা উঠে গেছে। এখন কেউ যদি নামাজ পড়তে চায় তাহলে সে পড়তে পারে। এজন্য কোন সাহাবারা ওই পিছনে গিয়ে পিলারের পিছনে দ্রুত 2 রাকাত নামাজ পড়ে ইকামতের আগে তারা আপনার নামাজ পড়ে ফেলতো। এটা এই বিশেষ কোনো কারণ, কিন্তু এটা যদি সুন্নাত হইতো তাহলে নবীজি নিশ্চয়ই পড়তেন, সাহাবা আজমাইন খোলাফা রাশেদিন নিশ্চয়ই পড়তেন। হ্যাঁ, এটা একটা জায়েজ জিনিস, তো জিনিস তো আসলে বুঝতে হবে। কিন্তু দেখা দেখি আমরা কি করি, সৌদি আরবে যাই, মক্কা মদিনায় দেখি আমরা অনেক মানুষ পড়ে, আমরা তাদের দেখা দেখি এটা পড়ি। আসলে না, কোরআন এবং সুন্নাহ। নবীজি বলেন যে দেখো আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নতি, আমার সুন্নাত। যতদিন এই 2টা জিনিসকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। যাই হোক, সময় বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহর উপরে চলার তৌফিক দান করেন। আজকে মাগরিবের 2 রাকাত, মাগরিবের আগে যে 2 রাকাত নামাজ, এটা কোনো সুন্নাত না, এটা বৈধ। কেউ যদি পড়তে চায় সে পড়তে পারে। আমি রিকোয়েস্ট করছি গত কয়েক জমা আগে যে যারা এটা পড়েন তারা এই সামনে পড়বেন না, মেহেরবানি করে তারা ওই পিছনে গিয়ে তারা কি করবেন, পিছনে গিয়ে পড়বেন। কিন্তু অনেক সময় মাগরিবের আগে 1-2টা মাসালা জরুরি, এটা মুসল্লিদের জন্য জানলে অনেক ফায়দা হবে, বলার প্রয়োজন হয়। তাদের এই নামাজের কারণে বলতে কি হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। এই জন্য আমি এখনো তাদেরকে রিকোয়েস্ট করি যে তারা পিছনে গিয়ে কি করবেন, এই নামাজটা পড়বেন। আল্লাহ আমাদের নবীজির সুন্নাহকে পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করেন।